দীর্ঘ প্রতীক্ষার পর আজ রাতে চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রায় 7.5 বছর পর লন্ডন প্রবাসী ছেলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হবে তার। এ নিয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। জাহানারা পারভিনের কাছে শুরুতে যেতে চাই। জাহানারা পারভিন, জানতে চাই যে ঠিক কটা নাগাদ খালেদা জিয়া যাত্রা শুরু করবেন এবং সার্বিকভাবে ফিরোজার সামনে যাত্রার প্রস্তুতি কারা কারা এসেছেন, একটু বিস্তারিত জানাবেন আমাদের। লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার সফর সঙ্গী 15 জন সদস্য। ফিরোজার সামনে আসলে নেতাকর্মীদের ভিড় সন্ধ্যা দুপুর থেকেই শুরু হয়েছে এবং এখন আসলে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে ঠিক গেটের আশেপাশে, রাস্তায়, সড়কের আশেপাশে ভিড় জমিয়েছেন। বেগম খালেদা জিয়া রাত 8টার সময় বের হওয়ার কথা যেটা জানানো হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে আরও কিছুটা দেরি হতে পারে। রাত 10টায় খালেদা জিয়াকে নিয়ে কাতারের যে আমিরের পাঠানো যে বিশেষায়িত বিমান সেটি ফ্লাই করার কথা। হয়তো সময় একটু এদিক ওদিক হতে পারে। যে বিমানটি পাঠানো হয়েছে কাতারের আমির যেটা পাঠিয়েছেন খালেদা জিয়ার জন্য, সেটাকে বলা যায় একটি ভাসমান হাসপাতাল। সেখানে একজন ক্রিটিক্যাল রোগীর চিকিৎসার জন্য সব ধরনের চিকিৎসা সরঞ্জাম রয়েছে, আইসিইউ সুবিধার সহ অন্যান্য যেগুলো দরকার একজন রোগীকে স্টেবল রাখার জন্য সেই যন্ত্রপাতিগুলো রয়েছে। বেগম জিয়ার সঙ্গে যাচ্ছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি, নির্বাহী কমিটির সদস্য তাবিদ আউয়াল, যাচ্ছেন 6 জন চিকিৎসক। সেই চিকিৎসক দলে রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন, এছাড়াও আরও ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, এফএম সিদ্দিকী সহ আরও চিকিৎসকরা রয়েছেন। এবং আমরা আসলে ফিরোজার সামনে দেখতে পাচ্ছি নেতাকর্মীরা শুধু এক ঝলক খালেদা জিয়াকে দেখার জন্য তারা ভিড় করেছেন। তারা নেত্রীকে যে চলে যাওয়ার সময় তারা দেখতে চান এবং এক ধরনের জনাকীর্ণ একটা পরিবেশ। অনেকেই নিশ্চয়ই এসছেন নেতাকর্মীরা। জানতে চাইবো, খালেদা জিয়া অনেক দিন পর যাচ্ছেন, যাবার কথা ছিল যেতে পারেননি, এই যে যাচ্ছেন যাবার আগে নিশ্চয়ই তার মানসিক একটি অনুভূতি বা পরিস্থিতি দাঁড়িয়েছে। কি বলছেন কাছে যারা গেছেন নেতারা, তারা কি বলছেন তার মানসিক অবস্থা আসলে কি? মমিতা পরশুদিন বেগম খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যরা দেখা করেছেন। সেটাকেও আমরা বিদায়ী সাক্ষাৎই বলেছি, যেহেতু তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ছিলেন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ছিলেন, আমি তাদের সাথে কথা বলেছি। তারা বেগম জিয়াকে মেন্টালি স্টেবল বলেছেন, যে শারীরিকভাবে অসুস্থ হলেও মানসিকভাবে বেগম জিয়ার মনোবল চাঙ্গা রয়েছে। তিনি তাদের সাথে কুশল বিনিময় করেছেন। তিনি আশা করছেন তিনি ফিরে আসবেন, ফিরে এসে তিনি দলের হাল ধরবেন এবং তিনি আসলে এই যে দীর্ঘ অসুস্থতা এবং নানা জটিলতা সত্ত্বেও তার মানসিক মনোবল সেটা খুবই চমৎকার রয়েছে। শারীরিকভাবে অসুস্থ খালেদা জিয়া, কিন্তু তিনি আশা করছেন তিনি লন্ডন যাবেন, চিকিৎসা নেবেন, সুস্থ হয়ে তিনি এসে আবার সচল যে সক্রিয় রাজনীতি, আপনি জানেন অনেকগুলো বছর, 6 বছরের মতো বা 6.5 বছরের মতো খালেদা জিয়া রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন, মামলা সহ নানা আইনি জটিলতায়। খালেদা জিয়া চাচ্ছেন যে তিনি সুস্থ হয়ে ফিরে এসে আবার রাজনীতিতে সক্রিয় হবেন এবং নেতারা যেটা বলছেন, নেতাকর্মীরা এবং জনগণও সেটাই চায়, বিএনপি নেতারাও সেটাই চান। ফিরোজার সামনে আসলে নেতাকর্মীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। তারা বেগম জিয়াকে এক ঝলক দেখার জন্য এখানে এসে দাঁড়িয়ে আছেন। নিশ্চয়ই জাহানারা পারভিন সঙ্গে থাকবেন, আমরা নিশ্চয়ই পুরো সফরটাই আপনাদের কাছ থেকে জানবো। আমাদের সহকর্মী মাহমুদ শরীফ আছেন শাহজালাল বিমানবন্দরে, তার কাছে জানবো সেখানকার পরিস্থিতি। মাহমুদ শরীফ, এয়ার অ্যাম্বুলেন্স রেডি নিশ্চয়ই, যাত্রার জন্য জানতে চাইবো সার্বিকভাবে আপনি রাস্তার পরিস্থিতি কি দেখেছেন এবং বিমানবন্দরের যে প্রস্তুতি নেওয়া হয়েছে সেই প্রসঙ্গে একটু জানতে চাই আপনার কাছে। দেখুন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন। এই বিষয়কে কেন্দ্র করে এই শুধু বিমানবন্দর এলাকা নয়, আশপাশের যেসব সড়ক এবং তিনি যে সড়ক ব্যবহার করে এই বিমানবন্দরে আসবেন সেই সড়কেও একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আমরা বিশেষ করে লক্ষ্য করি বিএনপি চেয়ারপারসন যখন এর আগে বিভিন্ন সময় দেশের বাইরে গিয়েছেন বা কোথাও সফরে গিয়েছেন, নেতাকর্মীরা কিন্তু এই বিমানবন্দর সহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি হয় এবং এই এয়ারপোর্টের যে গেট রয়েছে, অর্থাৎ এই গেটের সামনে কিন্তু আমরা দেখতে পাই নেতাকর্মীদের। কিন্তু আজকে এখানে র্যাব, পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় কিন্তু কাউকেই
ভেতরে ওইভাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না জ্যেষ্ঠ কয়েকজন বা মধ্যম সারির কয়েকজন নেতা ছাড়া। আর এখানে বিএনপি চেয়ারপারসনের লন্ডন সফর উদ্দেশ্যে আজকে আমরা দেখেছি যে ঢাকা মহানগর উত্তর বিএনপি একটি ম্যাপ করেছে, অর্থাৎ তার গুলশানের বাসা থেকে তিনি যে বিমানবন্দরে এসে পৌঁছবেন রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে নেতাকর্মীরা তাকে যাতে স্বাগত জানাতে পারে, শুভেচ্ছা জানাতে পারে, বিদায়ী শুভেচ্ছা জানাতে পারে, এর জন্য একটা ম্যাপ করেছে। সেই ম্যাপ অনুযায়ী আমরা দেখেছি নেতাকর্মীরা সড়কে অবস্থান করছেন, তবে কাউকেই সড়কে দাঁড়াতে দিচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সবাইকে সড়কের যে ফুটপাত যদি বলতেন রয়েছে ম্যাপে আসলে কোন রুট হয়ে তিনি আসবেন, সরাসরি কি এক্সপ্রেসওয়ে ব্যবহার করবেন না আগে সরাসরি যে রাস্তাটি রয়েছে সেটি দিয়ে আসবেন? দেখুন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে গুলশান 2 এর যে ফিরোজার বাসভবন, সেই বাসা থেকে গুলশান 2 নম্বর যে মোড় রয়েছে সেই 2 নম্বর মোড় হয়ে বনানী কাকুলি মোড় হয়ে তিনি এয়ারপোর্ট সড়কে আসবেন। এই সড়কটি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সড়ক। এই সড়ক দিয়ে তিনি বিমানবন্দরের উদ্দেশ্যে আসবেন এবং এই বিমানবন্দরের উদ্দেশ্যে আসার পথে আমি কিন্তু যখন এই এয়ারপোর্টে আসি কিছুক্ষণ আগে, তখনই দেখেছি যে বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন। তারা কিন্তু সড়কের যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতেই দাঁড়াচ্ছেন। তারা বিভিন্ন সময় দেখে থাকি যে একটা যখন অনেক নেতাকর্মীর সমাগম ঘটে তখন অনেকে সড়কে দাঁড়িয়ে যায় এবং যানজটে চলাচলে বিঘ্ন ঘটে। আজকে কিন্তু তেমন করতে দেয়া হচ্ছে না এবং সেনাবাহিনীর যে নজরদারি সেটি কিন্তু খুবই চোখে পড়ার মতো। গণমাধ্যম কর্মীরাও যখন সেই নেতাকর্মীদের ছবি নিতে যাচ্ছে তাদের গাড়ি বা তাদেরকেও কিন্তু সড়কে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না। তাদেরকে বলা হচ্ছে ছবি নিতে হলে অবশ্যই সেটি ফুটপাতে দাঁড়িয়ে নিতে হবে, কোনো কারণে যাতে যান চলাচল বিঘ্নিত না হয়। এবং আমরা যে বিষয়টি জানি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 8 নম্বর গেট রয়েছে এই 8 নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন। কাতার আমিরের যে বিশেষ বিমান পাঠানো হয়েছে কাতার আমিরের পক্ষ থেকে, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এই 8 নম্বর বিমানবন্দরের 8 নম্বর গেটের খুব কাছাকাছি রাখা হয়েছে। অর্থাৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সফর সঙ্গীদের নিয়ে সরাসরি এয়ার অ্যাম্বুলেন্সে উঠে যাবে। আমরা জেনেছি মোটামুটি কাতার আমিরের যে এয়ারলাইন্স তিনি পাঠিয়েছেন সেটি আসলে একেবারে মিনি হাসপাতাল বলা যায়, ছোট্ট করে সেটি বলবেন এবং কতক্ষণ আসলে তার যাত্রার সময়টুকু কতক্ষণ হবে? গত 4 বছর 18 বার আবেদন করার পরও সরকার, দেখুন আমাদেরকে বলা হয়েছে রাত 10টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। তবে হয়তো এদিক সেদিক হতে পারে যেহেতু এটি বিশেষ ফ্লাইট এবং এই যে কাতারি আমিরের পক্ষ থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে এই এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু 4 জন কাতারের চিকিৎসক রয়েছেন এবং এছাড়াও বাংলাদেশ থেকে অর্থাৎ বাংলাদেশের বেশ কয়েকজন চিকিৎসক যিনি যারা এতদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সার্বক্ষণিক তদারকি করেছেন চিকিৎসার, তারাও কিন্তু থাকবেন। অর্থাৎ খালেদা জিয়া আর যে অসুস্থতা সেটি বিবেচনা রেখেই কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমরা ধারণা করছি শরীফ এবং জাহানারা পারভীন আপনারা পুরো সময়টা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং সার্বিকভাবে পুরো সফরের এবং যাত্রা পর্যন্ত সমস্ত কিছুর তথ্য আপনাদের কাছ থেকে আমরা নেব। অনেক ধন্যবাদ এই সময় আমাদেরকে তথ্য জানাবার জন্য।